কথা প্রসঙ্গে গ্রামীণ ব্যাংকের কথা বলুন, মাইক্রো ক্রেডিটের কথা বলুন, কোথায় গ্রামের ভেতরে একটি 4 কোটি টাকা লোন দিয়েছিল, কি এমন ঘটনা ছিল? কিন্তু সারা বিশ্বে এখন একটা বিষয় হয়ে গেছে, কারণ যে যার প্রয়োজনীয়তা আছে সেটা দেশের সীমা রেখা মানে না। প্রয়োজনীয়তা থাকলে সেটা দেশের রাস্তাঘাট ভাঙে তার সীমা ভাঙে চলে আসে। আপনিও আপনার এত বিদ্যা, আপনার এত জ্ঞান, আপনার এত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়ে আপনি কাজ করতে পারেন। যে প্রেজেন্টেশনের কথা বলছি শুধু আপনাকে উদ্দেশ্য করে আজকে যারা উপস্থিত আছেন সেই প্রজন্মকে উদ্দেশ্য করে বলছি, আপনার বাচ্চারাও তার সঙ্গে পরিচিত হবে এই অ্যাপের মাধ্যমে হবে। এই প্রেজেন্টেশন যেটা দেখাচ্ছি, যাতে করে ওই বললাম সে ছোটবেলা থেকে জানে যে আমার রাস্তা বানিয়েছে, আমার দাদা দাঁড়িয়ে ক্লাস শুনবে, এখন তাদের দাদা দাদি বলতে খুব কষ্ট হবে যে ফ্যামিলি ট্রিট করবে। আমি তো কিভাবে বলেছি বাংলাদেশের অংশ হিসেবে এই না, এখানে যদি নাগরিকত্ব গ্রহণ করেন আপনার নাগরিকতা কত বিশ্বাস করার কথা বলছি, এটা অন্তরের কথা বলছি। অন্তর এক জিনিস আর নাগরিকত্ব আরেক জিনিস। আপনার অন্তরে যা চায় সে অন্তরের কাজটা করতে পারবেন। যে করার ফলে ওখানে গিয়ে যখন যাবে মনটা ভরে যাবে। আমি নিজে ভাব করেছি তা তো বটে, আমি যে এলাকাতে প্রাইমারি স্কুলে লেখাপড়া করে গেছিলাম সেই প্রাইমারি স্কুলের চেহারাটা সেখান থেকে আমি দুর্নীতিটা বাইর করে দিতে পেরেছি। আমি উঠে চালাইছিলাম বলে সবাই মানছে, ওই স্কুলটা আমি ঠিক মতো চালাইতে পারি। আর কিছু না, আমি সারা বাংলাদেশ পাঠাইতে পারি না, কিন্তু আমার প্রাইমারি স্কুলটার আমার কথা সবাই মানছে, সবাই জানছে। এইসব ভূমিকা পালন করতে পারি আমরা, কঠিন না। আপনাকে সেটার জন্য ওখানে যেতে হবে। আজকাল প্রযুক্তির কারণে আপনি যে কোনো সময় সেখানে যেতে পারেন, যখন ইচ্ছা সেখানে যেতে পারেন। সেই প্রযুক্তিগত জিনিসগুলো নিয়ে আসা। আর আপনাদেরকে এই যে ম্যাপের কথা বললাম, বাংলাদেশের ম্যাপ, সেই বাংলাদেশের ম্যাপটা অন্যভাবে দেখার জন্য যে আমরা এই বাংলাদেশের অংশ, সেই অংশে আমরা কিভাবে করতে পারি সেটা আমাদের মূল জিনিসটি হলো। আজকে যে ছাত্রদের অভ্যুত্থান হলো সেটা আমাদের মস্ত বড় প্রতিবন্ধকতা সরিয়ে দিয়েছে, আমাদের স্বপ্ন দেখার স্বপ্ন বাস্তবায়নের শক্তি দিয়েছে। এগুলো স্বপ্ন আমরা সবাই দেখি বাস্তবায়নের ক্ষমতা আমরা পাই না। এই পরিবর্তন ছাত্ররা যা করলো সেই শক্তি আমাদেরকে দিয়েছে, এই শক্তিটা যেন হারিয়ে না যায় সেই জন্য আজকে আমরা সবাই মিলে জাতিসংঘে এসেছি। এই কথা সবার সাথে বলা যে এই জাতিসংঘে এসে আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি, একসঙ্গে এসেছি, সবাই জানিয়ে দিচ্ছি এই ব্যাপারে আমরা জাতির সাথে আমরা একমত।